ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। রাজধানীর বাইরা সেন্টারে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে, বিশেষ করে প্রান্তিক মানুষের অপ্রাপ্তির কারণে ক্ষোভ অশান্তি হয় মন্তব্য করে এই বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি, সুশাসনের অভাব ও ঘুষের লেনদেন আছে বলে অভিযোগ তার। অনিয়ম দীর্ঘকাল যাবৎ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সংবিধানে আদিবাসী হিসেবে পরিচয় স্বীকৃতি দিতে হবে। পার্বত্য অঞ্চলে ভূমি কমিশন হলেও কার্যকর হয়নি জানিয়ে বাধা দূর করার পরামর্শ দেন তিনি। শান্তি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গঠন করতে চাইলে আদিবাসীদের বৈষম্য দূর করতে হবে। প্রতিষ্ঠা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠানের অন্যতম শর্ত হচ্ছে যে মানুষের বৈষম্য, তাদের যে মৌলিক অধিকারগুলো, ন্যায্য প্রাপ্তি, সেগুলো নিশ্চিত করা। সেখানে বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী এবং এক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী, সেটা পার্বত্য অঞ্চলেই হোক আর সমতল অঞ্চলে হোক, অর্থাৎ এখানে কিন্তু অস্থিতিশীলতা এবং মানুষের মধ্যে অপ্রাপ্তির কারণে অসন্তোষ, সেটা বজায় থাকাটাই বাস্তব বলে বিবেচিত হওয়া উচিত বলে মনে করি। সেই কারণে বিষয়গুলো বেশি প্রাধান্য, গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমরা করছি।